দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থব্রতাদিভি। গীতা পাঠে ভগবান অতীব সন্তুষ্ট হন। আজকে চতুর্থ শ্লোক। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথমেতদ্বিজানীয়াম তমাদৌ প্রোক্তবানিতি। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথমেতদ্বিজানীয়াম তমাদৌ প্রোক্তবানিতি। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করছিলে, আমি তা কেমন করে বুঝব? গতকালকে আপনারা শুনেছিলেন ভগবান বলছেন যে পরম্পরা নষ্ট হয়ে গেছে, এখন পুনরায় আমি তোমাকে সেই পুরাণ জ্ঞান আমি তোমাকে দান করতে যাচ্ছি। কেন না, তোমার দুটো যোগ্যতা, তুমি ভক্ত এবং সখা। আজকে অর্জুন প্রশ্ন করেছেন, তুমি বলছো আমি সখা। সখা মানে তোমার আমার একই সঙ্গে জন্ম হয়েছে। দেখবেন বয়স্করা বয়স্কদের সঙ্গে ঘুরে, বন্ধু বান্ধব সমবয়স্ক প্রায়। তাহলে আমার তোমার এইমাত্র জন্ম হলো। তাহলে আগের শ্লোকে যে তুমি বললে আমি সৃষ্টির সময় সূর্যদেবকে দিয়েছিলাম এই জ্ঞান, সেটা বুঝবো কি করে? শুনেন, অর্জুনের মনে এই প্রশ্ন ছিল না, আমাদের প্রশ্ন। যদি আপনাকে কেউ বাইরে থেকে জিজ্ঞাসা করে, তোমাদের গীতাতে লেখা আছে যে কৃষ্ণ নাকি সৃষ্টির সময় সূর্যদেবকে জ্ঞান দিয়েছিল। আরে কৃষ্ণের জন্ম হলো দেবকীর ঘরে কয়েকদিন আগে, 5000 বছর আগে, আর সূর্য তো কবে থেকে আছে, বুঝবো কি করে? ভোং ভাং লেখা নাই তো তোমাদের গীতাতে না। এই জন্য অর্জুন প্রশ্ন করেছেন। আমাদের প্রশ্নটা ভগবান উত্তর দেবেন, এটাও পরিষ্কার হবে যে ভগবান কিভাবে সূর্যদেবকে জ্ঞান দিয়েছিলেন। উত্তর কালকে।